ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কিচেন এন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো আমি এখন কোথায় আছি, আমি এখন বাবার বাড়িতে আছি। তো কালকে এসেছি, তো এক দু দিনের জন্য এসেছি আর কি। ছেলের কয়েকটা দিন স্কুল অফ আছে, তো আবার চলে যাব এক দুদিন পর। তো ভাবলাম যেহেতু এসেছি একটু ভিডিও করে নিই। আর দেখো আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে, এখন প্রায় 10:30 বাজে। ছেলের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর আমি এখন একটু ব্রেকফাস্ট করব। তো আমার মা রুটি করছে, আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, মার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না হলো আজকে সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, এটা স্বাভাবিক, বাবার বাড়িতে আসলে সবাই ভালো হয়ে যায়, তাই না? তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি, ওয়েদারটা দেখছি, কারণ ফোনে দেখেছিলাম আজকে ওয়েদারে 10টা নাগাদ বৃষ্টি আসতে পারে। তো ভাবছি বৃষ্টি আসবে কিনা। দিনটা দেখো কীরকম হয়ে আছে, কুয়াশাও পড়ছে না, রোদ্দুরও নেই, এরকম একটা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখা যাক বৃষ্টি আসে কিনা। তো ভাবলাম ভিডিওটা শুরু করে দিই, আজকে একটা ব্লগ শুরু করে দিই। তো বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন বাথরুমের ওখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি। আর যারা সবাই আছো নতুন পুরনো বন্ধুরা, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, আমার সাথে কন্টিনিউ থেকো। আর যারা এখনো একটা লাইক করোনি, লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো। লেটস গো। সো বন্ধুগণ দেখো, এইখানে করা হচ্ছে রুটি, দেখতেই পাচ্ছ। আর রুটি মোটামুটি বানানো হয়ে গেছে, আর কিছু রয়ে গেছে, 3-4টের মতো রয়ে গেছে। এই যে দেখো 3-4টের মতো রয়ে গেছে। আর রুটিগুলো সবগুলো আমার মাই বানিয়েছে, কারণ আমি যদি বানাতাম একদম বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যেত। এভাবে এত গুলগুল রুটি কোনো সময় হতো না, কারণ আমি সেই রকম ঠিকভাবে বানাতে পারি না, এদিক ওদিক ছুটে যাই। দেখো রুটিগুলো খুব সুন্দর হয়েছে, একদম গুল গুল হয়েছে, একদম দারুণ হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। তো দেখো বন্ধুরা, এইখানে আছে চিকেন, একটু চিকেন নিয়ে নিচ্ছি। আর আজকে সকালের ব্রেকফাস্ট হলো, তো চলো দেখিয়ে দিই। এইখানে দেখো অল্প একটু চিকেন নিয়েছি, কারণ সকাল সকাল চিকেনটা এত খেতে ভালো লাগে না। তো চিকেন আর রুটিটা আমি এখন খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো ব্রেকফাস্ট করার জন্য বসে গিয়েছি, আগে একটু জল খেয়ে নিলাম। জলটা খেয়ে তারপর ব্রেকফাস্টটা করে নিই। এখন ঘড়িতে বাজে প্রায় 10টায় বাজে, তো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। আর কথা বলছিলাম, কথাটা আমি কেটে দিয়েছি, কারণ হলো বাইরে থেকে একটা সাউন্ড আসছিল, তার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। তো যাই হোক, তার জন্য পরে ভয়েসটা দিয়েছি। তো বন্ধুগণ, আমি আগে খাবারটা খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নিয়ে গেলাম তোমাদেরকে। রান্নাবান্না হচ্ছে এখানে, বাইরে উনুনে রান্নাটা বসিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমার মা রান্না করছে এখানে। দেখো মাছগুলা আগে ধোয়া হয়ে গেছে, ধুয়ে ফ্রিজে রেখেছিল, এখন ফ্রিজ থেকে বের করে রান্নাটা করবে। আর এইখানে দেখো কিছু কুমড়ো ডাঁটা আছে, এগুলো আমি ছোট ছোট করে রেখেছি,
তো কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো কি রান্না হলো, মেনুগুলো দেখাচ্ছি। দেখো এখানে ফুলকপি মাছ দিয়ে ঝোল করা হয়েছে, ঝোলটা একদম অল্প। আর এই যে দেখো চিকেনটা আগেই হয়ে গেছে, যেটা আমি রুটি দিয়ে ব্রেকফাস্টটা করেছি। আর দেখো এইখানে আছে ডাল, আর কি ভাজি করছে সেটা আমি জানি না, আর একটা ভাজিও করছে ছেলের জন্য। তো মেনুটা দেখিয়ে দিলাম। তোমরা দেখো আবার চলে আসলাম তোমাদের সামনে, আর আমার স্নান একদম কমপ্লিট। তো তোমরা এতক্ষণ দেখেছো আমার খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট করেছি অতটুকু পর্যন্ত দেখেছো। তো এখন দেখো তোমাদের সামনে চলে আসলাম, একদম স্নান সেরে চলে আসলাম। আর দেখো বন্ধুরা ঘরের অবস্থা কীরকম হয়ে আছে দেখতেই পাচ্ছ। এই যে দেখো কীরকম হয়ে আছে। তো ভাবলাম একটু ঘরটা এখন গুছিয়ে নেব, এর আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো তোমাদের কীরকম লাগছে ভিডিওটা বা ব্লগটা তোমরা আমাকে জানাবে কমেন্টে। আর তোমাদের সবাইকে বলছি তোমরা পাশে থাকবে, দেখতে থাকবে ভিডিওটা, কারণ তোমাদের পাশে থাকাটা বহুত জরুরি। তো মানে খুব প্রয়োজন তোমাদের পাশে থাকাটা। তো তোমরা সবাই পাশে থেকো। আর বন্ধুরা জানি না আজকের ব্লগটা কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কি শেয়ার করতে পারবো, আর যতটুকু পারি শেয়ার করব। আর দেখো বাইরে কিন্তু অনেকটাই রোদ্দুর উঠে গিয়েছে। এই যে দেখো সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম একটু বৃষ্টি ভাব, মানে এরকমটা ছিল, বাট এখন রোদ্দুর উঠে গিয়েছে। আর তোমরা আগের আরেকটা ভিডিওতে দেখেছিলে যে আমাদের বাড়িতে ঘর উঠছিল, আমার কাকিমুনি তারা ঘর তুলছিল, তো ঘর উঠছিল, এখন আরেকটু উঠেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কতটুক হয়েছে, ঘরটা কতটুক হলো, কমপ্লিট হয়েছে নাকি এখনও বাকি রয়ে গেছে। চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা দিয়ে। আর দেখো এইখানে এই পর্যন্ত উঠে গেল, কমপ্লিট হয়নি এখনও। আর ওয়েদারটাও একটু দেখিয়ে দিলাম, রোদ্দুরটা ভালোই উঠেছে। আর দেখো ঘরটা অতটুক হয়েছে, তো দুইটা ঘরই সেমই হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, আরও লাগবে, সময় লাগবে। এই যে দেখো আরেকটা ঘর, এটাও এতটুক হয়েছে, তো কমপ্লিট হতে আরও অনেকটাই সময় বাকি রয়ে গেছে। তো যেহেতু তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম ঘরটা সবে উঠছিল, আর এই ঘরটা প্লাস্টার হচ্ছিল, কিন্তু আজকে আসেনি লেবাররা কাজ করতে, তো সেটাও দেখিয়ে দিলাম। আর দেখো আমাদের একটা গাঁদা ফুল গাছে, এটার ভিতরে অনেক ফুল ছিল, পাড়া হয়ে গেছে। আর এইখানেও দেখো এই গাঁদা ফুল গাছটার মধ্যে অনেকগুলো ফুল আছে, তো খুব সুন্দর লাগছিল, তার জন্য ক্যামেরাতে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো ভালোই রোদ্দুরটা উঠেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা এখানে বসে বিকেলবেলা বা সকালবেলা বসে রোদ্দুর, এখন শীতের সময় রোদ্দুরে বসে থাকি। আর এই জায়গাটাতে অনেক সময় আমরা খাবারও খাই, সেটা তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখে থাকো। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটুকু হলো, ঘরগুলা কমপ্লিট তোমরা দেখিয়েছো। তো চলো একটু আমি ঘরটা গুছিয়ে নিই, ঘরের অবস্থাটা বেহাল হয়ে আছে, একটু গুছিয়ে নেই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফোনই রাখা যায় না। আরেকটা কথা যেটা, মানে ঘর দুয়ার আমি যতই গুছাই না কেন, ঘর দুয়ার একটু পর আবার এরকমটাই হয়। জানি না এটা কি আমার ক্ষেত্রেই হয় নাকি যাদের ঘরে বাচ্চা আছে সবার ক্ষেত্রেই হয়। তো তোমরা একটু জানাবে তো, কারণ আমার মনে হচ্ছে সবার ক্ষেত্রেই এই জিনিসটা হয়ে থাকে। কারণ দেখো আমি আমার বাড়িতেও এখানেও আমি যতবার ঘরটা গুছাই না কেন 5 মিনিট পর পর ঘরটা গুছাতে হয়। আমি সমস্ত কাজকর্ম করতে করতেও ঘরটা গুছিয়ে থাকি, যদি কোথাও যাওয়ার জন্য রওনা হই যতটুক পারি ঘরটা আমি গুছাতেই থাকি। কারণ আমি এদিক দিয়ে একটু গুছ করছি, আবার ওই দিক দিয়ে ছেলে একটা জামা নামিয়ে রাখছে, ওইখান দিয়ে কালার রাখছে, ওইখান দিয়ে খেলা করছে, ওইখান দিয়ে বুকস নামাচ্ছে, একটা খেলা খেলছে আরেকটা নিয়ে বসেছে, মানে কন্টিনিউ কি বলবো বন্ধুগণ। তো জানি না, আমার মনে হচ্ছে এই জিনিসটা মনে হয় যাদের ঘরে বাচ্চা আছে সবার ক্ষেত্রেই হয়। তো তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা একটু আমাকে জানাবে তো তোমাদের ঘরে যাদের ঘরে বাচ্চা আছে এরকমটা হয় কি না। তো আমার মনে হয় আমার বাচ্চা যতটুক মানে আমি ঘরটা গুছানোর পর করে থাকে, আমার বড় যতক্ষণ ঘরে থাকে বড় এরকমটা করে থাকে আমার মনে হয়। কারণ দুজনেই ঘরটাকে একটু পরপর এদিক ওদিক করে থাকে। তো তার জন্য তোমাদের থেকে আমি জানতে চাইছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে, এই যে দেখো রাত হয়ে গেছে, আর সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি।
তো আমি ভাবলাম যেহেতু সকাল থেকে শুরু করেছি আর এখন সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা হয়ে গেছে, আর ব্লগে আর কিছু তুলবো না, আর কিছু বানাবো না। আজকের ভিডিওটা মনে হয় এখানে এন্ড করার দরকার। তো আমি একটু হাঁটছিলাম। আজকে সেরকম কুয়াশা পড়ছে না, কারণ সকালেই অনেকটা টাইম কুয়াশা পড়ে গেছে, তো তার জন্য হাঁটছি। ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে ফেলি, কালকে আবার ভিডিওটা আপলোড করে দেব। আর দেখতেই পাচ্ছ এই যে দেখো লাইটও জ্বলে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6:30 7টা এরকমটায় বাজবে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেছ কমেন্টে জানাবে যে কীরকম লেগেছে। আর তোমাদেরকে আরেকটা প্রশ্ন করেছিলাম যে সবার ঘরেই মানে সবার ক্ষেত্রেই কি এরকমটা হয় কি না, বাচ্চারা এরকমটা করে কি না, নাকি আমার ক্ষেত্রে এরকমটা হয়। তোমরা যারা পুরোটা ব্লগ দেখোনি বা লাস্ট এসেছো তোমরা দেখে নেবে, দেখে আমাকে অ্যান্সারটা দেবে। তো যাই হোক বন্ধুরা, সবাই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে। আর নতুনরা যারা আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ নিত্য নতুন ভিডিও দেখতে পাবে, নিত্য নতুন ব্লগ দেখতে পাবে, দারুণ রেসিপি দেখতে পাবে আমার চ্যানেলে আসলে। তো সবাই পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যখন কিছু নতুন ভিডিও ব্লগ বা রেসিপি শেয়ার করব যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, এভাবেই আমার পাশে থেকো। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, ভালো থেকো।